হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে গেছিলাম সল্ট লেকে সেক্টর 2-তে, যেখানে আছে একটা ভেজ ক্যাফে, যেটার নাম হলো দ্য পার্পল ব্লেন্ড ক্যাফে। হ্যাঁ, একদম ঠিক শুনেছ যে এটা হলো একদম পিওর ভেজ ক্যাফে। সত্যি বলতে কলকাতার বুকে ভেজ ক্যাফে বা ভেজ রেস্টুরেন্ট পাওয়া কিন্তু বেশ মুশকিল। আর এদের ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর, খুব সুন্দর। এরা লাইট দিয়ে ফুল দিয়ে সাজিয়েছে, পুরো থিমটাই ওরা পার্পল রেখেছে। সেজন্যই এই ক্যাফেটার নাম হলো দ্য পার্পল ব্লেন্ড ক্যাফে, যেটা আছে সেক্টর 2-তে। তোমরা এখনও যারা যাওনি অবশ্যই বলবো একবার ঘুরে এসো, নিরাশ হবে না। এদের দুটো সিটিং ক্যাপাসিটি আছে, একটা হলো ভেতরে, একটা হলো বাইরে। ভেতরটা হলো হুকা জোন আর বাইরেটা হলো নন হুকা জোন। তো আমরা বাইরেই বসেছিলাম। বাইরের সিটিং ক্যাপাসিটি একটু কম, একটু কোজি জায়গাটা। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, কি সুন্দর লাইট দিয়ে ফুল দিয়ে। দেখো, এটাও কিন্তু এসি আছে, বাইরে ভেতরে দু জায়গাতেই তোমরা এসি পেয়ে যাবে। পুরো শ্রাবণ মাস জুড়ে তোমরা ওখানে নো অনিয়ন নো গার্লিক খাবার পেয়ে যাবে। পুরো শ্রাবণ মাস জুড়ে একদম কোনো রকম খাবারে অনিয়ন গার্লিক ওরা ইউজ করবে না। তো যারা ভাবছো শ্রাবণ মাসে একটু বাইরে যাব, একটু কোথাও খাবো, তারা নিশ্চিন্তে এখানে চলে যেতে পারো, কারণ কোনো রকম খাবারে ওরা অনিয়ন গার্লিক ইউজ করছে না। এই জিনিসটা দেখো, বেশ কিউট না? আমার তো খুব ভালো লাগলো। তো চলো, এখানে আমি দেখে নিচ্ছি ওদের মেনু কার্ডটা। তো মেনু কার্ড দেখে ডিসাইড করবো যে কি কি অর্ডার দেওয়া যায়। এটা হলো বেভারেজে মেনু কার্ড। এখানে তোমরা টি, কফি, মিল্কশেক, বিভিন্ন রকম আইটেম পেয়ে যাবে। তো সরি, কিছু মনে করো না, এক হাতে ভিডিওটা করছিলাম বলে একটু অসুবিধা হচ্ছিল। তোমরা প্লিজ ভিডিওটা পজ করে মেনুগুলো আর প্রাইসগুলো একবার দেখে নিও। এটা হলো ওদের ফুডের মেনু কার্ড। তোমরা এখানে পিৎজা পেয়ে যাবে, এছাড়া তোমরা এখানে নুডলস পেয়ে যাবে, তাছাড়া প্ল্যাটার তো পেয়েই যাবে। তো এই মেনু কার্ডটাও তোমরা একবার প্লিজ পজ করে মেনুগুলো আর তার দামগুলো একবার দেখে নিও। আমরা হয়তো বেশিরভাগ মানুষজনই ভাবি যে ভেজ রেস্টুরেন্টে গিয়ে ফালতু পয়সা নষ্ট করে কী হবে, কিন্তু সবসময় সেটা ভাবলে কি চলে? একটু নিজের জোন থেকে বেরিয়ে একটু অন্যরকম খাবার তো ট্রাই করতেও হয় নাকি? ভেজ খাবার কিন্তু খারাপ হয় না, কি বলো? আমার কিন্তু খারাপ লাগে না ভেজ খাবার, সত্যি বলতে। আর এখানে কিন্তু তোমরা হুকাও পেয়ে যাবে। তো যারা হুকা খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব সুন্দর। আর এখানে ওরা একটা সেলফি জোন করেছিল, এখানে তোমরা সেলফি তুলতে পারবে। এই জায়গাটাও কিন্তু বেশ কিউট, ছবি তোলার জন্য কিন্তু বেশ পারফেক্ট একটা ক্যাফে বা রেস্টুরেন্ট, যাই বলো। তো চলে এসেছে আমাদের ভেজ প্ল্যাটার। এটা প্রাইস ছিল 419 টাকা, 419। এই প্ল্যাটারটাতে 4 রকমের আইটেম ছিল। তো খেতে মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ লাগেনি, ঠিকঠাকই ছিল। কিন্তু প্রাইসটা একটু হাই, কারণ ভেজ প্ল্যাটার হিসাবে 419 টাকা দামটা আমার কিন্তু যথেষ্ট একটু হাই লেগেছে। এরপর আমরা একটা ড্রিঙ্কস নিয়েছিলাম, যেটা হলো ব্লুবেরি মোহিতো, যেটা খেতে বেশ রিফ্রেশিং ছিল, যেটা প্রাইস হলো 219। এরপর চলে এলো আমাদের অমৃতসরি প্ল্যাটার, যেটা হলো মেন কোর্স, যেখানে আইটেমের কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট ভালো লাগলো আমার। আমরা এটা দুজন মিলে খেয়েছি, কারণ কোয়ান্টিটি বেশ ভালো ছিল। আর এই মেন কোর্সের খাবার কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে, খুব সুন্দর ছিল খাবার কোয়ালিটি। এটা প্রাইস ছিল 419। তো এটা দাম অনুযায়ী আমার ঠিকঠাকই লেগেছে, কারণ খাবার কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন আমার একদমই নেই। তাহলে চলো, ভিডিওটা তাহলে আজকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ জানিও, কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো, টাটা।